সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? দেখুন, আমরা মর্নিং ওয়াকে এসেছি। কি সুন্দর ভিউ, একেবারে কাম অ্যান্ড কোয়াইট, সুন্দর দৃশ্য। লোকজন সবাই চলে এসেছেন। তো আজকে সুন্দর একটি মজার, ঠিক বলবো না, একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। সেটি হচ্ছে, অনেকে বলেন যে ডাক্তার সাহেব, আমার এই রোগের জন্য, সমস্যার জন্য অনেক ডাক্তার দেখিয়েছি, এমনকি বড় হোমিওপ্যাথি ডাক্তারও দেখালাম, অমুক কলেজের প্রিন্সিপাল, অমুক কলেজের প্রভাষক, হ্যাঁ, বড় ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার। বা কেউ বলেন যে অনলাইন থেকে ওষুধ নিলাম 2-3 বার, দুইজনের কাছ থেকে, কোনো উপকার পেলাম না, কি হোমিওপ্যাথি ওষুধ বুঝলাম না। তো দেখুন, হোমিওপ্যাথি চিকিৎসা অত সহজ নয় এক কথায়। এর জন্য বিশাল জ্ঞানের প্রয়োজন, অনেক ভাস্ট রিসার্চ, স্টাডি সবই দরকার। তো এই যারা বলেন যে অনেক বড় ডাক্তার, বা অনলাইনের খুব ভালো ডাক্তার, অনেক রোগী যায়, এর উপর যদি আপনি ডিপেন্ড করে কোনো ওষুধ সেবন করে ব্যর্থ হন, তাহলে বুঝবেন এই দায় আপনার। কারণ যারা ভালো ডাক্তার, ওরা বিজ্ঞাপন দিয়ে কখনো ডাক্তারি সাধারণত করেন না। বিজ্ঞাপন দিয়ে যারা ডাক্তারি করেন, আপনাকে অবশ্যই সেখানে যাওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে খোঁজখবর নিয়ে যাবেন। আর যে বিষয়টা বলবো, যে আপনারা যখন ওষুধ খাবেন, তার আগে আরেকবার খোঁজ নেবেন যে সে সিঙ্গেল মেডিসিন প্রেসক্রিপশন করেন কি না। ওষুধের সাথে যিনি একাধিক ওষুধ এবং বায়োকেমিক বা মাদার টিংচার দিয়ে থাকেন, বুঝবেন আপনার রোগ স্থায়ীভাবে সারবে না। এক্ষেত্রে সাময়িক উপকার পাবেন বা উপশম পাবেন, কিন্তু স্থায়ীভাবে নির্মূল হবেন না। এই জন্য আপনাকে ভালো করে খোঁজখবর নিয়ে আপনার একজন রেজিস্টার্ড বিজ্ঞ হোমিও ডাক্তারের কাছে যেতে হবে। তো এটাই থাকবে পরামর্শ। হোমিওপ্যাথিকে ভালোবাসুন, অবশ্যই আস্থা রাখুন, তবে তার আগে আস্থা রাখতে হবে আপনার একজন জানাশোনা অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের উপরে। শুধু ওই বড় ডিগ্রি দেখেই যাবেন না। এটাই শুধু আপনাদের কাছে অনুরোধ। শুভ সকাল।